ভোটার উপস্থিতি নিয়ে আপনার কতক্ষণ ধন্যবাদ সবাইকে। আমি ভোটার উপস্থিতি নিয়ে সন্তুষ্ট এই কারণে সিলেট জেলা আমাদের লোকজন সকালবেলা একটু ঘুমতে দেরি করে ওঠে, সেই তুলনায় এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে যে আমি পাচ্ছি পার্সেন্টেজ, তাতে এটা মোটামুটি একটা সেটিসফ্যাক্টরি পর্যায়ে আছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে 10, কোনো কেন্দ্রে 15, কোনো কেন্দ্রে 12, কোথাও কোথাও কোনো কেন্দ্রে 70% পড়েছে এরকম। সুতরাং আমি মনে করি যে এটা, কারণ সিলেট জেলাতে এমনিতেই আসলে সকালবেলা লোকজন দেরি করে আছে, সেই তুলনায় আমি মনে করছি এটা কাঙ্ক্ষিত, এবং একটু বেলা বাড়বে, সাথে সাথে হয়তো আরো বাড়বে ইনশাআল্লাহ। পরিবেশ না, এখন পর্যন্ত পরিবেশ বেশ ভালো আছে। কালকে রাত্রে দু একটা জায়গায় একটু সমস্যা আছে, সেটা আমরা রিকভার করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থা আছে। আমরা আশা করছি শেষ বেলা পর্যন্ত এরকম থাকবে ইনশাআল্লাহ। এবং ভোটারদের কি মেসেজ দেবেন? প্রার্থী এবং ভোটারদের যেটা মেসেজ, সেটা হলো যে এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সবাই এই সহনশীল জায়গাতে সহনশীল আচরণ করবেন, এবং কেউ কোনো ধরনের কোনো ভায়োলেন্স বা কোনো ইলেকট্রাল লজে কেউ ভায়োলেশন না করে, কেউ ব্রেক না করে, এটা অনুরোধ থাকবে। এবং এটি সত্যি কথা যে আমার এই সিলেট জেলায় 6টি আসনের বিপরীতে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাস করেন 6 জন। এই যে অন্যকে মেনে নেওয়া, সেটা ফলাফল যাই হোক না কেন, এটা এই যে সহনশীল আচরণ, এটা সবার জন্য থাকে। কারণ জনগণ যাকে চয়েস করবেন তিনি আসলে এখানে পাস করবেন, এবং এইটা সবাইকে মেনে নিতে হবে। একই সাথে তারা এমন করে আচরণ করবেন না যেটা মানে আমাদের অন্য জেলার লোকজন মনে করছে এটা অন্য করেছে। আমি আশা করছি সিলেট ইনশাআল্লাহ সবাই মিলে একটা শান্তিপূর্ণ ইলেকশন করবো, এবং জনগণ যাকে চয়েস করবে এইটাই আসলে আমাদের দিন শেষে আমাদের প্রাপ্তি, এইটা আমাদের সকল প্রার্থীরাই মেনে নেবে। দিন শেষে ভোটার উপস্থিতির প্রত্যাশা কেমন? কত শতাংশ? আমরা শতাংশটা এখন বলা খুব মুশকিল, তবে আমি আশাবাদী ভালো একটা সংখ্যা দাঁড়াবে ইনশাআল্লাহ। কারণ সকালবেলা এই অঞ্চলে এখন পর্যন্ত কোথাও কোথাও 10, 15, মানে 20 পর্যন্ত কোথাও চলে গেছে। তো আমি আশা করছি বেলা বাড়ার সাথে সাথে এটা হয়তো মোর দেন 50-60% পৌঁছে যাবে। যে সিলেটের যে এক আসনের বিভিন্ন ভোট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি এবং ভোটারদের উপস্থিতি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আসলে যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তাটি শুনেছিলেন এবং অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে। প্রিয় দর্শক, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম, তিনি কিন্তু সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র পরিদর্শন শেষে যেমনটা জানিয়েছিলেন, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেসেজ জানিয়েছিলেন যে এখন পর্যন্ত সিলেটের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে, এবং দিন শেষে আসলে ভোটাররা যাকে চুজ করবেন তারাই কিন্তু তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবেন, এমনটাই প্রিয় দর্শক সবাইকে। এই ছিল সর্বশেষ তথ্য সিলেটের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের